যে তুমি ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত দিও না, ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত দিও না। আমাকে সবসময় বলতো, মানে ব্রাহ্মণ হইয়া চাঁদে হাত দিও না বলতে যে বিষয়টা বুঝায়, আমি যেটা বুঝি আর কি, আমি যেটুকু মাপের এইটুকুই থাকার, এর বড় চিন্তা না করার জন্য। কিন্তু উনি চাকরি করেও এই চিন্তায় বসবাস করতো। তো আমি বর্তমান টেকনোলজি অনুযায়ী আমি যে চিন্তাটা ভাবনা করলাম যে না, বড় চিন্তা না করলে বড় হওয়া যাবে না। তাই আমি চিন্তা করলাম যে ব্রাহ্মণ হয়ে স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আর আজকে ওই স্বপ্ন পূরণের একটি জায়গা আছে। আমি নিজেও হাসতেছি আগের ছবিগুলো দেখে, যে আমি একটা হিজাব বাঁধার জন্য, একটা প্রোগ্রামে আসার জন্য আমি একজনকে ভাড়া করতাম, রাতে প্র্যাকটিস করাইতো, সকালে 100 টাকা দিতাম যে হিজাবটা কিভাবে বেঁধে আসবো। আর ওই মেয়েটা, যেমন আমি সত্যি কৃতজ্ঞ আমার লিডারগণদের প্রতি, আমার ডিস্ট্রিবিউটর প্রতি। কেন? কারণ আজকে তারা আমাকে সহযোগিতা না করলে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন আমি করতে পারতাম না। কৃতজ্ঞ আপনাদের প্রতিও, কারণ আপনারা অংশগ্রহণ করার কারণেই অনেক সুন্দর প্রোগ্রাম আমরা আয়োজন করতে পারছি। তো যাই হোক, যে বিষয়টা আসলে 5 মিনিটে আসলে নিজের লাইফ জার্নিটা শেয়ার করা আসলে সম্ভব না। তবে একটা কথা বলতেছি, আমার বাবা বলছিল, কারণ আমি একটা জিনিস বুঝি, আমি ছোটোবেলা থেকে একটা বিজনেস করার মেন্টালিটি ছিল। তো আমার বাবা মার কথা হচ্ছে তুই মেডিকেলে পড়বি, ডাক্তার হবি, মেডিকেলে পড়বি, ডাক্তার হবি, তাদের যেই কথা সেই কাজ। তারা আমাকে মেডিকেলেও ভর্তি করা এবং ডেন্টালে ডিপ্লোমা কমপ্লিটও করা। কিন্তু আমার তো নেশা বিজনেস করব। তো আমি গেটে দেখলাম পৃথিবীতে 2 ধরনের বিজনেস আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং। তো আমি ট্র্যাডিশনাল নিয়েও ঘাটাঘাটি করলাম, নেটওয়ার্কিং নিয়েও ঘাটাঘাটি করলাম। 2টা ঘাটাঘাটি করে দেখলাম ট্র্যাডিশনাল বিজনেস আজীবন রিস্কের উপর থাকতে হবে, আজীবন ইনভেস্টের উপর থাকতে হবে। এখানে যারা আছেন অনেক বিজনেস ম্যান আছেন, অনেক বিজনেস ওম্যান আছেন। আপনার মাল শেষ হলে মাল কিনতে হবে। আপনি যে পুঁজি নিয়ে বিজনেস করতেছেন, ওই পুঁজি শেষ হয়ে গেলে এটা কিনতে হবে। কিন্তু আমি নেটওয়ার্কিং দেখলাম, সারা জীবনে আমার ব্যবসা ছাড়া যে প্রোডাক্টটা খায়, সারা জীবনে আমি মনে করি তার 10 ভাগের 1 ভাগও যদি আমি নেটওয়ার্কিংয়ে ক্রয় করে বিজনেস স্টার্ট করতে পারি, আমি কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। ওই বিশ্বাস নিয়ে আজকে কাজ শুরু করছি, আজকে এই জায়গায়। আমিও আজ থেকে 5 বছর আগে, আমার 5 বছর 8 মাস চলে টিএনসিতে, 5 বছর 8 মাস আগে আমিও পিছন থেকে প্রোগ্রামগুলো দেখতাম, পিছন থেকে আমি প্রোগ্রামগুলো ফলো করতাম। তো দেখেন, আমার মতো এখানে অসংখ্য মানুষ আছে, আমার মতো অসংখ্য মানুষ আছে যারা একটা সুন্দর স্বপ্ন বনে রাখছেন, কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছেন না, রাস্তা পাচ্ছেন না। কিন্তু আপনি যদি মনে একবার বিশ্বাস করতে পারেন যে টিএনস প্ল্যাটফর্ম আপনার সত্যি আসলে স্বপ্ন পূরণের একটা মাধ্যম, তাইলে এটা সম্ভব। কিন্তু এখানে বসে আপনি দেখতেছেন ও ফাও কথা, বাইরে মানে এখানে দেখে বিশ্বাস বাড়ছে, বাইরে গিয়ে বলতেছেন ফাও, এগুলো কিচ্ছু না। কখনোই কোনো স্বপ্ন পূরণ হওয়া সম্ভব না। যাক, আমি স্যারে, আমাদের ফখরুল হাসান স্যার আমাদের একটা কথা বলছিল যে আগে মানুষ চিন্তার সমান বড়, পরে আর একটা কথা বলছিল যে মানুষ চিন্তার সমান না, বিশ্বাসের সমান বড়। আমি এটা প্রমাণ পাইছি, মানুষ বিশ্বাসের সমান বড়। আমি যে আজকে আলহামদুলিল্লাহ যে লাইফ লিডটা করতেছি, এটা আমার ফ্যামিলিও চিন্তা ভাবনা করতেছেন। আমার ফ্যামিলি বলতো সবসময় সে বোকা, সে 5টা মানুষের সাথে কথা বলতে পারে না, সে তুতলায় কথা বলতে গিয়া, হ্যাঁ শরমে লজ্জায় অন্য রুমে চলে যায়। সে বলে নেটওয়ার্কিং করবে, সে বলে বিজনেস করবে, সে কাস্টমারদের কীভাবে করবে, প্রডিউস করবে, তাদের সাথে কীভাবে কথা বলে, আমার বাবা এগুলো বলতো। তো আসলে টিএনস তা করতে সম্ভব হয়েছে, আমার বাবা, আমি যখন টিএনস স্টার্ট করি আমার কথা বিশ্বাস করছে। বিশ্বাস করার পরও আমাদের এলাকায় কিছু মির্জাফর আছে যারা বিশ্বাসটাকে দুর্বল করে ফেলে। তো আমি ওই জায়গায় গেছি, তো আমি দেখলাম এখন মত চেঞ্জ করে একটু পরে আবার মত উল্টায় ফেলে। মানে এখনই মত ঠিক আছে, ওকে ঠিক আছে করো, ডান, একটু পরে আবার মত চেঞ্জ করে ফেলতেছে। তখন মানে একদিন রাগে খুবে আমাকে বলতেছে, রুমে নিয়ে ডাইকা একা দরজা বন্ধ করে বলতেছে, তোমার জন্য 2টা রাস্তা রাখছি। তো আমি বললাম কি রাস্তা? হয় টিএনস, না হয় ফ্যামিলি, মানে আমি তোমার বাবা, কোনটা নিবা? তো আমি কিছু না বললা আমি আমার রুমে চলে গেছি। উনি মনে করছে ঠিক আছে, আমার কথাটাই মনে রাখছে। পরে ব্যাগ ট্যাগ গুছাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ব্যাগ ট্যাগ 150 টাকা ছিল আমার কাছে,
ব্যাগ ট্যাগ উদ্দেশ্যে কুমিল্লা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার কাজিনের বাসায় চলে আসছি। আমার বাবা অনেক রাগী, মানে রাগী বলতে উনি মারবেও না, বকবেও না, কথা বলবেন আপনার সাথে, এরকম টাইপের। তো আমি ওই দিন আমার বাবা টানা আমার ফোনে 6 মাস কোনো কল দেয় নাই। 6 মাস। আমি একদিন পাসপোর্ট বানাই একটা স্টোরি দিছি 2023-এ, চায়নার সেপ্টেম্বরের আগে, হ্যাঁ, স্টোরি দিছি। তো আমার ফেসবুকে আমার আত্মীয় স্বজন ফলোয়ার আছে, তারা ফলো দিয়ে রাখছে, ফ্রেন্ড লিস্টে নাই আর কি, ফলো দিয়ে রাখছে। তো কে যেন আমার বাবাকে ফোন দিয়ে বলতেছে আপনার মাইয়া তো দেশের বাইরে বাইরে ঘুরতেছে। তো কে বলছে? ফেসবুকে দেখতাছি। আমার বাবা সাথে সাথে কল দিছে আমাকে, সাথে সাথে কল দিয়ে বলতেছে তুমি কোথায় আছো? আমি যেখানে পাঠাইছেন সেখানে আছি। আপনি তো আমার পাঠাই দিছেন। তো আমার বলতেছে তুমি বাড়িতে আসো, তুমি নাকি চায়না গেছো। আমি এখনো যাই না, গেলে তো অবশ্যই বললে যাবো, মিষ্টি টিষ্টি নিয়ে যাবো। তো আমার বাবা বলতেছে, মানে কিছুক্ষণ চুপ করে বলতেছে তুমি বাসায় আসো। আমি এখন কি বাসায় যেতে পারবো? আমি তো টিএস করি, টিএসকে বেছে নিয়ে যাই। দুষ্টামিটি গেল না, তাড়াতাড়ি আসো। তারপর আলহামদুলিল্লাহ গেলাম। আমি দেখলাম আমার বাবার, আসলে আমার যে সফলতাটা, আমার বাবার ভিতরে একটা মানে একটা আনন্দ, একটা হাসি আমি যে দেখলাম, আসলে অন্যরকম। মানে আমি আমি বলে বোঝাতে পারবো না যে উনি মুখ ফুটে বলতে পারতেছে না যে এত খুশি, তার মেয়ের সফলতা যে এত খুশি যে মুখ মুটে বলতে পারতেছে না। এবং আমি একটু গ্রামে হাইটটা দেখলাম, উনি তামান দুনিয়া ছড়াইছে আমার মেয়ে চায়না যায়, কিন্তু আমাকে বলতেছে না, আমাকে আমার বাবা বলতেছে না। কিন্তু আমি হাইটটা দেখলাম যে এই জায়গায় তুই নাকি চায়না গেছো, তুই নাকি মুখ জায়গা মানে কি একটা করস। আমি কে বলছে? তোর বাবাই তো এটা বলতেছে, মিষ্টিও খাওয়াইতেছে। আমি হ্যাঁ, মিষ্টিও খাওয়াইতেছে। আবার দেখলাম মসজিদে আমাদের হুজুরের সাথে আমার পরিচয়, হুজুরও বলছে তোমার বাবা তো 15 কেজি মিষ্টি আনছে। কেন? কয় কি জানি তুমি নাকি কোন দেশ বিদেশ ভ্রমণ করো বা কি আসি মিশিয়ে দেওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমার বাবা এতদিনে বুঝছে সাকসেস কি, হোয়াট ইজ সাকসেস। তো আসলে 5 বছরের লাইফ স্টোরি, 6 বছরের লাইফ স্টোরি একদিনে বলা আসলে মানে 5 মিনিটে বলা কিন্তু পসিবল না। তো আমি আলহামদুলিল্লাহ যেটুকু বলছি আপনারা বুঝতে পারছেন, সফলতার ক্ষেত্রে একটু বাধা আসবেই, এটাকে আপনি উপেক্ষা করেই এই জায়গায় আসতে হবে, বিশ্বাস করে আসতে হবে যে আপনি পারবেন। আপনি শুধু একবার বলেন আমি সফল হতে চাই, পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ না। আমি শিখেছি একটা পিঁপড়ার থেকেও, পিঁপড়াকে মারা ছাড়া তার গন্তব্য থেকে আপনি আটকাতে পারবেন না। আমি হতে হবে পিঁপড়ার মতো, সফলতা হতে হবে পিঁপড়ার মতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সংক্ষিপ্ত শেয়ারিংয়ে এইটুকু প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ রব্বুল আলমের প্রতি। আর আসলে আমি কি বলবো, আমি নিজে প্রথম একটা প্রোগ্রামে আয়োজন করছি, মানে এর আগে ছোট ছোট মিনি প্রোগ্রাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। আমি বলে শেষ করতে পারবো না কৃতজ্ঞ আমাদের মামুসুদ মুন্নাসের প্রতি, কারণ উনি না আইডিয়া দিলে, না পরামর্শ দিলে আমার পক্ষে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব ছিল না। আমি অনেক ভয়ে ছিলাম। তো ধন্যবাদ বসকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ ম্যামকে। আচ্ছা, ওকে, ম্যামকে অসংখ্য ধন্যবাদ।